আজকে আমরা আলোচনা করব ঋত্বিক ঘটককে নিয়ে। আজকের অতিথি মানস ঘোষ। তো সত্যজিৎ কোনো সময় বলেছিলেন যে যদি ঠিক সময়ে নাগরিক রিলিজ করতো 52 সালে, তাহলে হয়তো প্রথম আহ এই অন্য ধারার বাংলা ছবি হিসেবে পথের পাঁচালীর আগে আহ নাগরিকের নাম করা হতো। যে অযান্ত্রিক একটা কিন্তু একেবারে ঋত্বিকীয় সিগনেচার নিয়ে আসলো। প্রথম কথা, নাগরিক যে খুব সফল ছবি এরকমটা না ভাবাই ভালো। পথের পাঁচালী এবং অযান্ত্রিক দুটো ছবিই কিন্তু ল্যান্ডস্কেপকে অসাধারণ এক্সপ্লোর করে। খুব সফলভাবে আউটডোরের ব্যবহার দেখা গেল এই দুটো ছবিতে। সত্যজিৎ ঋত্বিক দুজনেরই ক্রাফটের উপর মারাত্মক দখল ছিল। ঋত্বিক ঘটকের ছবি খুব ভারতীয় এরকমটা উম, মানে বলতে খুব একটা রাজি নই। ইয়াসুজিরো ওজু, যাকে বলা হয় মোস্ট আন ইউরোপিয়ান, আন ওয়েস্টার্ন। সত্যিকারের জাপান বা সত্যিকারের ভারতবর্ষ বলে কিছু আছে নাকি? কোথায় গিয়ে পপুলার সিনেমার মেলোড্রামা, ঋত্বিকের রাজনৈতিক ছবির মেলোড্রামা আলাদা হচ্ছে। ঋত্বিক শুরু করেন ফ্যামিলি দিয়ে, এবং তারপর এই বিষয়টা ফ্যামিলি ছাড়িয়ে, পাড়া শহর ছাড়িয়ে একটা বৃহত্তর ক্রাইসিসের রূপ নেয়। মেলোড্রামার জন্য ইনডোর সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তখন ঋত্বিক ঘটকের কাছে আসলে ছবি যত এগোতে থাকে, ল্যান্ডস্কেপ তত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে থাকে। ঋত্বিক ঘটকের সুবর্ণরেখাতে যখন নিতা আত্মহত্যা করে, তখন একটা শব্দ ভেসে আসে, হায় রাম। ঋত্বিক, সাদাত হাসান মান্টো এরা মনে করেছিলেন যে দুঃখের কথাগুলো স্থগিত থাকার কোনো কারণ নেই। ফলে ঋত্বিককে একেবারেই মনে হয় যে সবার থেকে আলাদা। ঋত্বিক এমন একটা জিনিস, তার উত্তরসূরি ওইভাবে তৈরি হয় না, মানে ঋত্বিককে মডেল তৈরি করা খুব কঠিন। স্রোতের বিপরীত দিকে সাঁতার কেটেও যে সফল হওয়া যায় এবং ছবি বানানো যায়, এইটা তো একটা ফিল্ম স্কুলের ছাত্রছাত্রী হিসেবে সত্যিই তো উৎসাহিত করবে। হ্যাঁ, সেটাই করেছে। উম, যে কারণে ঋত্বিক ঘটকের থেকে এফটিআইআই কে আলাদা করা সম্ভব নয়।